আমি দারুল উলুম খুলনাকে শুধু দক্ষিণবঙ্গের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মনে করি না। আমার বিবেচনা হলো গোটা বাংলাদেশের হাতে গোনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটা হলো দারুল উলুম খুলনা। কাজে এই কওমকে নিয়ে তাদের আরো ভাবা উচিত এবং সেই ভাবনার ক্ষেত্রে দারুল উলুম খুলনা থেকে প্রতি বছর যেরকম মুআল্লিম ফারেগ হবে, প্রতি বছর যেরকম মসজিদগুলোতে ইমাম সাপ্লাই হবে, প্রতি বছর যেরকম খানকাহ পরিচালনা করবার জন্য মাশায়েখ তৈরি হবে, প্রতি বছর যেরকম দাওয়াত এবং তাবলীগের লাইনে মেহনত করার জন্য দাইয়ানে মুবাল্লিগানে ইসলাম পয়দা হবে, তদ্রূপ প্রতি বছর এই ধরনের দারুল উলুমগুলো থেকে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো রাজনৈতিক নেতা তৈরি হতে হবে। আমার কথা হলো, আমার নবী মক্কায় দ্বীনের দাওয়াত দিয়ে বসে যান নাই, মদিনায় হিজরত করেছেন। হিজরত করে মদিনায় শান্তি আর আরাম প্রিয় ভূমি পেয়ে ক্ষান্ত হয়ে যান নাই, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। জিহাদ করে বদর উহুদের খন্দক করেই নবীজি ঘুমিয়ে পড়েন নাই। নবীজি হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে সারা দুনিয়াতে ইসলামের কালেমা পৌঁছানোর মিশন হাতে নিয়ে নেমেছেন। হুদায়বিয়া আল্লাহর নবীর রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহর নবীর রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় পাওয়া যায়। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল বলে পরবর্তী 2 বছরের মধ্যে কিসরা এবং কাইসার থেকে রোম আর পারস্য সম্রাটের রাজ দরবারে আল্লাহর নবীর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে নবীর সাহাবায়ে কেরাম পৌঁছে গিয়েছিল। পৃথিবীর প্রত্যেকটা বড় বড় বাদশার কাছে আমার নবীর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত পৌঁছে গিয়েছিল। হুদায়বিয়ার সন্ধির কারণে আরব ভূমির বাইরেও আরব আজম तमाम পৃথিবীতে ইসলামের দাওয়াত প্রচারের সুযোগ হয়েছিল। হুদায়বিয়ার সন্ধির কারণে 7ম হিজরিতেই আরবের মাটি থেকে খায়বার থেকে ইহুদিদের ঘাঁটি উৎখাত করে দিয়ে আরব ভূমিকে চিরতরে ইহুদি মুক্ত করা হয়েছিল। হুদায়বিয়ার সন্ধি হয়েছিল বলেই 1 বছরের মাথায় 8ম হিজরিতে মক্কা বিজয় হয়েছিল। আল্লাহর নবীর একটা দূরদৃষ্টি রাজনৈতিক সিদ্ধান্তের এত সুফল ফলেছে। আজ উলামায়ে কেরাম যদি সঠিকভাবে জাতির রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে, এই জাতি বহুদূর পর্যন্ত অগ্রসর হতে পারবে। বাংলাদেশের মানুষ, আমি আপনাদেরকে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, রাজনৈতিক যত ধরনের নেতা আছে বাংলাদেশে, যত ধরনের রাজনৈতিক দল আছে, যত ধরনের রাজনৈতিক আদর্শ আছে, সকলের সাথে কথা বলা, তাদের সঙ্গে গভীরভাবে তাদেরকে পর্যবেক্ষণ করা আমাদের সব শেষ করে আস্থার সঙ্গে বলতে পারি, জাতির সত্যিকার মুক্তি, কল্যাণ,